গোসল ফরজ হওয়ার। চতুর্থ কারণ হচ্ছে হায়েজ, মাসিক ঋতু হওয়া এবং তারপরে বন্ধ হয়ে যাওয়া। বন্ধ হলে গোসল ফরজ হয়। আর পঞ্চম কারণ হচ্ছে নেফাস, নেফাস আসা, নেফাস বন্ধ হওয়া। নেফাস বন্ধ হওয়া, কারণ নেফাস আসলো, বাচ্চা ভূমিষ্ঠ হইলো, তখন গোসল ফরজ, তুই গোসল করে করবে কি, আমার তো রক্ত আসতে আছে, তাই না? তো যখন নেফাস বন্ধ হয়েছে, কতদিনে নেফাস বন্ধ হয়? কতদিনে বন্ধ হয়? কিছু বলছেন না যে 40 দিনে। যার বাচ্চা হয়নি ও জানে না, কিন্তু বাচ্চা হয়নি। জি হ্যাঁ হ্যাঁ বলেন। এইরকম কথা যাচ্ছেন না, যারা বিবাহিত অন্তত বাচ্চাটা আছে না নেই, বিবির খবরটাও নেন না যে তোমার রক্তটা কখন বন্ধ হইলো। আশ্চর্য কথা আপনার। হ্যাঁ, দেশে ছাকের খবর নেন না। হ্যাঁ, আপনার খবর ডেলি নিতে আছে, আর আপনার খবর নিতে হবে না যে তোমার ব্লিডিং কখন বন্ধ হইলো না হইলো, আপনার দায়িত্ব নেই। হতে পারে। আর অধিকাংশ মহিলা কিন্তু আমাদের দেশের রক্ত বন্ধ হয়ে যায়, কিন্তু মগজে জাহিলিয়াত ঢুক আছে, 40 দিন যে হয়নি নামাজ পড়ে না। 20 দিন যেতেই বা 15 দিনে রক্ত বন্ধ হয়ে গেছে, 40 দিনের আশায় বসে আছে, নামাজ কিচ্ছু পড়ে না। কুফরের অবস্থা এতদিন কাটছে ওর। যেমন তেমন কথা নয়। আপনি একজন স্বামী হিসাবে কিয়ামতে ফাঁসবেন, একজন মেয়ের বাপ হিসাবে ফাঁসবেন, হ্যাঁ, একজন মহিলার বড় ভাই হিসাবে ফাঁসবেন আপনি, হ্যাঁ, সমাজের একজন জ্ঞানগুণী মানুষ হিসাবে ফাঁসবেন আপনি, জানাবেন না? জি হ্যাঁ, আপনার জন যারা আপনার পরিবারের মেয়েরা আছে, যাদের বাচ্চা হচ্ছে, তাদেরকে জানাইতে হবে। যেভাবে জানেন, সরাসরি জানাতে পারেন, এমন স্ত্রীরা জানাতে পারবেন। আর যদি সরাসরি না জানাতে পারেন তো আপনার স্ত্রীর মাধ্যমে জানাবেন, এমন মহিলা যাদেরকে, অথবা যাকে দিয়ে জানাতে পারেন ওইভাবে জানাবেন, ইত্যাদি। তো কথা হচ্ছে যে যখন নেফাসের রক্ত বন্ধ হবে তখন গোসল ফরজ হবে। নেফাসের রক্ত বন্ধ হওয়ার সর্বনিম্ন কোনো সময়সীমা নেই, একদিনও বন্ধ হইতে পারে। সর্বঊর্ধ্ব সময় হচ্ছে 40 দিন। দেখছেন যে রক্ত বন্ধই হচ্ছে না, বন্ধ হচ্ছে না, তো কতদিন নামাজ ফেরে থাকবে? কতদিন ছেড়ে থাকবে? 40 দিন। 40 দিন পরেও আরো চলছে রক্ত, তখন কি করবে? তখন ধরে নেবে যে এটা রোগের কারণে রক্ত আসছে, এটা আর নেফাস নয়, রোগের কারণে যে রক্ত আসে তার নাম হচ্ছে ইস্তিহাজা। ইস্তিহাজার বয়ান ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহগুলিতে আসবে। তাহলে কি করতে হবে? এখন 40 দিন হয়ে গেছে, গোসল করে নেবে, আর তারপরে নামাজ শুরু করে দিবে। রোজা রাখতে পারে, রোজা শুরু করে দিবে, রমজান মাস যদি থাকে, এইভাবে চলবে। মনে হচ্ছে যে এই মশলাগুলি আপনাদেরই জানা নাই, তো আপনাদের বিবিরাই বা কি জানবে? মুশকিল আপনাদের। হ্যাঁ, বলতে গিয়ে 1-2 জন বলছেন, তারপর 40 দিন করছেন। হ্যাঁ, 1-2 জন শুধু বললেন যে যেদিন বন্ধ হবে, বাকি সব 8-10টা আওয়াজ এসে 40 দিন, আর বাকিগুলো বলছে যে কি বলতে, বলে ফাঁসি বলবো না, তার জানা নেই, সুতরাং আন্দাজে বলবো না, ঠিক না? তাহলে কি অবস্থা চিন্তা করেন, অথচ আপনারা অধিকাংশ বিবাহিত। হায়েজ নেফাসের রক্ত বন্ধ হইলে তাহলে দুটো হয়ে গেল কারণ, তাই না? লিকাউলিল্লাহ তাআলা, কারণ মহান আল্লাহ ইরশাদ করে ফাইদা তাতাহারনা, যে আয়াতটি শুরুতে পাঠ করছিলাম হায়েজ সম্পর্কে। আর হায়েজ আর নেফাসের একই হুকুম। হায়েজের রক্ত বন্ধ হইলে যেমন গোসল ফরজ হয়, তেমনি নেফাস, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসে, সেই রক্ত বন্ধ হইলেও গোসল ফরজ হয়। ফাইদা তাতাহারনা, অতঃপর যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে, পবিত্র হয়ে যাবে না, পবিত্রতা অর্জন করে নেবে, তার মানে গোসল করে নেবে। ইগতাসালনা ইয়ানি আল হাইয়াজ, ঋতুবতী মহিলারা, ইয়াতাতাহারনা বিল ইগতিসালি বাদা ইনতিহাইল হাইজ, মাসিক ঋতু শেষ হওয়ার পরে গোসল করার মাধ্যমে যখন পবিত্রতা অর্জন করে নেবে। এই ছিল আয়াত। আয়াতে গোসল শব্দ নেই, তাতাহর রয়েছে। ওর ব্যাখ্যা কি তা শুনেন, হাদিসে আছে। কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে, তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়ালেমা রাওয়াতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকে, ফাইজা আকবালাতিল হাইজাতু ফাদাইস সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব মহিলাদেরকে, সাহাবিয়াদেরকে ফতোয়া দিয়েছিলেন, বলেছিলেন যে সব মহিলাদের খুব বেশি বেশি পরিমাণ রক্ত আসতো, মানে মাসিক ঋতুর সাথে রক্ত আরো আসতেই আছে। হ্যাঁ, সাধারণত 6 দিন 7 দিন হয় না, 10 দিন 15 দিন 20 দিন 25 দিন, গোটা মাস ধরে রক্ত থাকছে, যাদের ইস্তেহাজা হয়তো। এই ধরনের বেশ কিছু কয়েকজন সাহাবিয়াত মহিলারা ছিলেন, যাদের হয়তো তাদের মধ্যে কোনো এক মহিলাকেই ফতোয়া দিয়েছিলেন, আর একাধিকবার তাকে জিজ্ঞেস করা হয়েছে ওই মহিলাদের পক্ষ থেকে। ফাইজা আকবালাতিল হাইজাতু ফাদাইস সালাত, যখন মাসিক ঋতু আসবে তখন তুমি কি করো? সালাত, নামাজ ছেড়ে দাও। নামাজ কি করতে হবে? ছেড়ে দিতে হবে। মাফ না কাজা করতে হবে? মাফ না কাজা করতে হবে? মাফ। মাশাআল্লাহ।
ফাইজ আর রোজা, রোজা মাফ না কাজা করতে হবে? কাজা করতে হবে। ফাইজা আদবারাত, আর যখন হাইজ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আকবালাত মানে আসবে, আর আদবারাত মানে শেষ হয়ে যাবে, চলে যাবে মানে শেষ হয়ে যাবে। ফাগতাসিলি, তখন কি করো? গোসল করো। ওয়াসাল্লি, আর সালাত পড়ো, নামাজ পড়ো। রাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে, অন্য অন্য হাদিসের কিতাবে রয়েছে।